ডিমের একদম নতুন বলতে পারেন অভিনব একটা পদ নিয়ে এসেছি, যেটা আমার মতন যারা ডিম প্রেমী তারা বলবেন রাজকীয় পদ, কিন্তু যারা ডিমের অতটাও ভক্ত নন তারাও এই রেসিপিটা দেখার পরে অন্তত একবার হলেও বানাতে ইচ্ছা করবেই। এটুকু বলতে পারি, না বানালে আফসোস কিন্তু রয়েই যাবে। খুব সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি 5টা ডিম নিয়েছি। প্রথমে ডিমগুলো ফাটিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা কুচি। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ডিমের মিশ্রণটাকে বানিয়ে এটাকে সাইড করে রেখে দেব। প্রথমে গ্রেভিটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, দিয়ে দেব 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি। এই রান্নাটার ক্ষেত্রে ফোড়নে গোটা মৌরিটা খুব ভালো লাগে। ফোড়নটা হালকা একটু ভেজে নিচ্ছি, নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একেবারেই কাঁচা থাকা চলবে না, ঠিক এই পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এরপরে এখানে দিয়ে দেব ঘরে থাকা কিছু সামান্য মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে পুরো মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু টমেটো আছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা কষাতে কষাতেই এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলাম যাতে টমেটোর টক ব্যাপারটা একটু কম হয়ে যায় আর পুরো মশলাটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। আস্তে আস্তে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, কিন্তু আরও ভালো করে কষানোর জন্য এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। দু থেকে আড়াই মিনিট মতন লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর রং এসে গিয়েছে। এইভাবে যদি মশলা কষিয়ে রান্না করেন তাহলে খেতেও ভালো হবে আর দেখতেও খুব সুন্দর হবে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচের মতো। এরপরে আমি জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। এরপরে ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। 5 থেকে 6 মিনিট এটাকে লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। গ্রেভি একদম তৈরি হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা। এরপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখানে আমি 5টা কাঁচা ডিমের সাথে এরকম 3টে সিদ্ধ ডিম নিয়েছি। রান্নাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এবার দেখাবো এই সিদ্ধ ডিমটা কিভাবে ব্যবহার করব। এরকম একটা চাটু নিয়ে নিয়েছি, চাটুতেই এটা বানাতে হবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডিমের গোলাটা তোলার জন্য আমি এরকম একটা ডাবু ব্যবহার করছি যাতে পরিমাণটা সমান হয়। তেল বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ডিমটা। ডিমটা যখন কিছুটা ফুলে উঠবে ঠিক সেই সময় এই সিদ্ধ ডিমটা দিয়ে দিচ্ছি মাঝ বরাবর। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ডিমের গোলা। এরপর এই ডিমটাকে এইভাবে উল্টে দেব। এইভাবে কত সুন্দর ডিমের অমলেটের মাঝখানে আর একটা ডিম।
মানে এটাকে বলা যেতে পারে সিদ্ধ ডিম দিয়ে স্যান্ডউইচ। সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল, এরপর এটাকে তুলে নেব। আবারও পরেরটা যখন বানাবেন তখন দিয়ে দিতে হবে সামান্য একটু তেল। একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। এই পদটা কিভাবে সার্ভ করবেন সেটাও দেখে নিন। এই যে অমলেট বানিয়েছি, এটাকে এইভাবে গোটা সার্ভ করব না, এটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। কাটার সময় একটু সাবধানে কাটবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন তো কত সুন্দর লাগছে। প্রথমে গ্রেভিটা এইভাবে প্ল্যাটারে সাজিয়ে দিচ্ছি। ডিমগুলো সাজিয়ে দিয়েছি, এরপরে উপর থেকে যদি চান একটু গ্রেভি এইভাবে দিয়ে দিতে পারেন। ডিমের এই যে পদটা আজ বানিয়ে দেখালাম আপনাদের কেউ কি এটা আগে কখনো খেয়েছেন? লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই কোনো নতুন এপিসোডের সাথে। অসাধারণ, থামতে পারবেন না।